আমরা দেখাবো যে খেলাটা কত কঠিন। আমার এখানে আসতে হলে যে হচ্ছে কি 5 লাখ টাকার বাইক, তারপর হচ্ছে কি চেন, আংটি, ফার্নিচারের জিনিস নিয়ে আসবি, নাই তো আসবি না। এই মেয়েটা বহু দূর থেকে আসছে, আর এই মেয়েটা সঠিক বিচার পাওয়ার জন্য আমরা প্রস্তুত। প্রয়োজন এলাকায় সকল মানুষ চান্দা দিব। হেরা হেরা কি ঠুলাঠুলি বাজছে বাবা, আমি জানতে পাই না, বুঝছো? মিথিলা, আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা, বেলগাছি। আমার হচ্ছে ইমনের সাথে সম্পর্ক ছিল 3 বছর। দিয়ে ইমন কইছিল যে আসো তুমি তুমি আসলে আমি বিয়ে করব। তো আমি আসার পরে ইমন আমার বিয়ে করছিল। করার পরে আমার এখানে বিয়ে হয়েছিল, সবাই পারিবারিক ভাবে। তারপরে আমি বাসায় চলে যাই, আমার আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে ওর সাথে আমার একটু সমস্যা হয়, ও আমার কাছে চেন আংটি এগুলো চাই। তো আমার দাদি মারা গেছিল, এই জন্য আমি এগুলো হচ্ছে বলেছিলাম যে তোমাকে আমি কিছুদিন পরে দেবো, কারণ আমার দাদি মারা গেছে। মনে করেন হচ্ছে ও 12 তারিখে যাওয়ার কথা ছিল, আমার দাদি মরে গেছে হচ্ছে কি 11 তারিখে, ও 12 তারিখে যাবে। এই জন্য আমি ওকে মানা করছিলাম। তো তো এইটা নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম, এই জন্য আমাকে মানে ফোন টোন ব্লক করে থাকে, কোনো কথাবার্তা বলে না। আমি যেভাবে হোক ফোন দিই, ধরে না, দিয়ে অনেক কিছু খালি কয় যে আমার এখানে আসতে হলে যে হচ্ছে কি 5 লাখ টাকার বাইক, তারপর হচ্ছে কি চেন, আংটি, ফার্নিচারের জিনিস নিয়ে আসবি, নাই তো আসবি না। ওই যে ওই চরপেশন থেকে এক নেতা আসবে, মুয়ারবান্দার এক নেতা আসবে, সেগুলাকে ছাড়তে হবে না। আমরা একবার দেখছিলাম টিভিতে, নেতা করে বাড়াইতে হুন্ডা আগুন লাগা পুড়িয়া লাইছে। আমরা কিন্তু তার চেয়ে তো কম না। আমরা দেখাবো যে খেলাটা কত কঠিন। এই মেয়েটা বহু দূর থেকে আসছে, আর এই মেয়েটা সঠিক বিচার পাওয়ার জন্য আমরা প্রস্তুত। প্রয়োজন এলাকায় সকল মানুষ চান্দা দিব, সেটা দেখবো যে কোথায় যায়। এই বাড়িতে 3 মাস সংসার করছে। এই মেয়েটা যে এখানে আসলো, আমার প্রশ্ন হলো একটাই, একটা মেয়ের বাড়ি ঝিনাইদহ হয়, সেখানে আমি একবার জীবনে গেছিলাম। এরকম সঠিক জায়গায় কিভাবে আইসা বাড়িতে ঢোকে? ভুলে আরেক বাড়িতেও কি যাইতে পারে না? এরকম কোন লাইন হয় না, কিন্তু কে বাড়িতে ঢুকলো কেন? পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, এদের বিয়ার কাবিনটাও সঠিকভাবে মেয়েটার করে নাই। 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা উশিল, 1 লক্ষ টাকা বাকি। এটা কি কোনো বিচার আছে নাকি যে 50,000 টাকার কাবিনের যুগ এখন? মেয়ের সাথে ঝামেলা, মেয়ের কাছে একটা হুন্ডা চায়, 2টা স্বর্ণের চেইন চায়, 2টা আংটি চায়, তারপরে পানি চায়। এগুলা দিতে পারে, এরা সময় চাইছে যে আমাদেরকে একটু সময় দাও, সেই সময় এরা দিবে না। কি ঠুলাঠুলি বাজছে বাবা, আমি জানতে পাই না, বুঝছো? এই হয়েছে কথা, আর বেশি কিছু করলাম না বাবা, আমি এমনি অসুস্থ। বাবা শুতে জানে, আমি জানি না কিছু। শুতে যেইটা কয় সেইটি আমি সমস্যা। ছেলে আর বউ কইতারে বাবা, আমি তো কইতে পারি না। এটা বাবা আমার ফুতে জানে যে ফুতে কি কয়। ফুতে যদি ফুতে যেটা কয় হেডি আমরা মানে তাহারা কইতারে বাবা, আমি এটি জানি না, আমি তো কইতে আছি তোমার। প্রেম করে বিয়া করে আনছে, আমরা সাদরে ঘরে উঠেছি। ঘরে উঠার পরে 15-20 দিন ছিল বা না 23 দিন। তারপরে বেড়াইতে গেছে। বেড়ানোর পরে 3 মাস ছিল মনে হয়। 3 মাসের মধ্যে আমার সাথে কোনো একদিনও মোবাইলে বউ কথা বলে নাই, বেইনও বলে নাই, বেইও বলে নাই। ছেলে আইছে হঠাৎ আচুক করে ছেলে বলছে যে আমার বউ রাখবো না। ছেলে ভালো জানে কেন রাখবো না, কি আশা বিষয় ছেলে ভালো জানে। আমি এই বিষয়ে কোনো কিছু হয়েছে আসিল, সবাই ছিল, আমিও ছিলাম। থেকে ওকে আংটি চেন দিতে পারি না, এই জন্য ফার্নিচারের জিনিস না। আমি তো বিয়ে করছি সংসার করার জন্য, মানুষের তো বিয়ে একবারই হয়। তো আমি সংসার করবো, আমি যাবো না। আর একলা আমি এখানেই থাকবো। আমাকে বিয়ে করলো কেন? তাহলে আমার আগের জীবন ফিরে দিক।